নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা। বিগত কয়েকদিন ধরেই শেয়ার মার্কেটকে নিয়ে বেশ কিছু হাস্যকর মিমস, রিলস এসব সবারই হোয়াটসঅ্যাপ ফিড বা ইনস্টাগ্রামে আসছে। তো আজকে আমি আপনাদের সামনে দুটো স্ক্রিনশট দেখাবো। এইগুলো বেশ ভাইরাল হয়েছে। আমি বেশ কয়েক জায়গায় এই দুটো দেখেছি। তো আমার মনে হলো এটা আপনাদের সঙ্গে একবার শেয়ার করা উচিত। তো ভিডিওর শুরুতেই বলে রাখি যে এই স্ক্রিনশটগুলোতে যে ইনফরমেশন রয়েছে সেটা আমি নিজে ব্যক্তিগতভাবে পরীক্ষা করে দেখিনি। আমার কাছে এসেছে, আমি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। আমি সেটাই দেখাচ্ছি যে কি আছে। এবার এটা কতটা ঠিক কতটা ভুল এর কিন্তু কোনো দায়িত্ব বা রেসপন্সিবিলিটি আমার নেই। আমি আপনাদের জন্য এটা দেখাচ্ছি। তো দেখুন কি কি স্ক্রিনশট রয়েছে যেটা ইদানিং খুব ভাইরাল হচ্ছে। তো এখানে দুটো রয়েছে, আমি দুটোই একটা একটা করে আপনাকে বলবো। একটা হচ্ছে কিছু ইনফরমেশন ওরিয়েন্টেড, আরেকটা হচ্ছে একটা পিকচার ওরিয়েন্টেড, আর সেখানে একটা মেসেজ আছে। তো কি আছে আমি আপনাদের সামনে তুলে ধরি। প্রথম যে আপনি স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন, এখানে চারটে ঘটনাকে এখানে বলা হয়েছে। প্রথম ঘটনা হচ্ছে 1992 সালে হর্ষদ মেহতা স্ক্যাম যখন হয়েছিল, তখন মার্কেট ক্র্যাশ করেছিল 54%, আর মার্কেট রিকভার করতে সময় নিয়েছিল 2 বছর 4 মাস। আমরা এই যে ইনফরমেশন, এটা কতটা ঠিক কতটা ভুল সেটা আমরা জানি না, কিন্তু এটা নিশ্চিত যে আমরা জানি যে 1992 সালে শেয়ার মার্কেটে ধস নেমেছিল হর্ষদ মেহতা স্ক্যামের জন্য। তো হয়তো সেখান থেকে কোনো একটা ইনফরমেশন এখানে দেওয়া হয়েছে। আবার 2000 সালে যখন Y2K একটা প্রবলেম ছিল আমরা শুনেছিলাম, তো ওটাকে ডটকম বাবল ব্লাস্ট বলতো। তো সেই ডটকম বাবল ব্লাস্টের জন্য মার্কেট ক্র্যাশ করেছিল 56%, আর 2 বছর 3 মাস সময় লেগেছিল রিকভারি করতে, এটা এখানে বলা হচ্ছে। তো এই ইনফরমেশনটা আগের মতোই, কতটা ঠিক কতটা ভুল সেটা আপনারাই বলবেন। কিন্তু হ্যাঁ, 2000 সালে ডটকম বা Y2K একটা প্রবলেম ছিল যার জন্য মার্কেট ক্র্যাশ করেছিল, এটাও সত্যি কথা। 3 নম্বর পয়েন্টে এরা বলছে যে গ্লোবাল ফিনান্সিয়াল ক্রাইসিস 2008-এ হয়েছিল, যখন লেমন ব্রাদার্সের পতন হয়েছিল। এটা আমরা জানি, ইউএসের ঘটনা এটা একটা। মার্কেট ক্র্যাশ করেছিল 61%, আর 1 বছর 8 মাস সময় লেগেছিল রিকভারি করতে। আরেকটা বলা হচ্ছে, এটা লেটেস্ট 2020 সালে কোভিড ক্র্যাশ এর জন্য মার্কেট ফল করেছিল 38%, আর সেটা রিকভারি করতে সময় নিয়েছিল 8 মাস। তো এটা একটা ইনফরমেশন এটা দেওয়া হয়েছে, তার নিচে বলা হয়েছে যে রিমাইন্ডার দ্যাট মার্কেটস আর রেজিলিয়েন্ট অ্যান্ড হিস্ট্রি শোজ দে বাউন্স ব্যাক স্ট্রঙ্গার। তার মানে এটাই এখানে বলা হচ্ছে যে মার্কেট এর আগেও পড়েছে, কিন্তু মার্কেট আবার উঠে দাঁড়িয়েছে। তো এই ইনফরমেশনগুলো যদি আমি বাদ দিও, তাও আমি বলতে পারি যে এই ঘটনাগুলো কিন্তু সত্যি। অন্তত আমার যেটা জ্ঞান তাতে এই ঘটনাগুলো সত্যি, এবং এই সময় মার্কেট সত্যিই পড়েছিল, তারপরে আবার মার্কেট উঠেও দাঁড়িয়েছে। এটা হচ্ছে ফার্স্ট স্ক্রিনশট। আর সেকেন্ড যে স্ক্রিনশট সেটা হচ্ছে, এখানে দুটো ছবি দেওয়া আছে বুল আর বিয়ার মার্কেটের। তো বুল মার্কেট মানে হচ্ছে তেজি ভাব, আর বিয়ার মার্কেট মানে মন্দা ভাব। তো এখানে বলা হয়েছে ছবি দিয়ে যে 90% অফ পিপল ওয়ার রেডি টু ইনভেস্ট ইন বুল মার্কেট। তার মানে মার্কেটে যখন তেজি থাকে তখন 90% লোক মার্কেটে ইনভেস্ট করে। তো যেমন ধরুন, আজকে একটা শেয়ারের দাম 110 টাকা, কালকে ওটা 110 টাকা থেকে এবার 115 টাকা হলো, তারপরে 120 টাকা হলো, তখন লোকে কেনে যখন দাম বাড়ে। কিন্তু উচিত হচ্ছে দাম যখন কম তখনই কেনার। তো 90% লোক তখনই কেনে যখন বুল মার্কেট থাকে, আর অনলি 10% অফ পিপল উইলিং টু ইনভেস্ট ইন বিয়ার মার্কেট। তার মানে যখন মার্কেট পড়তে থাকে তখন কিন্তু বেশি লোক কেনে না। মানে কেনে না কেন, যে আজকে 10 টাকায় কিনবো, কালকে যদি সেটা 8 টাকা হয়ে যায়, আরো সস্তা হয়ে যাবে। তো এই জন্য মানুষ কেনে না। তো তারপরে যে কমেন্ট করা হয়েছে সেটা হচ্ছে, দিস ইজ ওয়াই অনলি 10% অফ পিপল সাকসিড ইন দ্য স্টক মার্কেট। তো এই জন্য একমাত্র 10% মানুষই স্টক মার্কেটে সাকসেস লাভ করে। তো এটা বলার অপেক্ষা রাখে না যে এই ইনফরমেশন কতটা ঠিক বা কতটা ভুল, সেটা পরের কথা। কিন্তু এটাই সত্যি যে শেয়ার মার্কেটে খুব অল্প সংখ্যক মানুষই লাভ করেন। আবার অনেকে লাভ করেন কিন্তু পরে এবার এমন লস করেন যে লাভের টাকাটা পুরোটাই বেরিয়ে যায়। কিন্তু ওই লাভের টাকা রিকভারি করতে গিয়ে আবার সে নতুন একটা শেয়ার বা স্টকে ইনভেস্ট করে। তো যারা সিস্টেমেটিক বা প্রেডিক্টেবল রিস্ক নেন, ক্যালকুলেটেড রিস্ক নেন, তারা সবসময় শেয়ার মার্কেটে
গেনার হন বা লসটা তাদের মিনিমাইজ হয়। কিন্তু যারা একদম মানে বিনা কোনো ক্যালকুলেশন নিয়ে বা বিনা কোনো রকম এস্টিমেশন নিয়ে নিজেদের মন গড়া বা কোনো একটা উড়ো খবরের বেসিসে ইনভেস্ট করেন, যার কোনো বেস নেই, ফান্ডামেন্টাল নেই, তো তারা তো ডেফিনেটলি লস করেন। তো এই দুটো স্ক্রিনশট আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। কেমন লাগলো এই স্ক্রিনশট বা এই কন্টেন্টগুলো আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আপনি যদি প্রথমবার আমার চ্যানেলে আসেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই শেষ করছি। আরেকদিন হাজির হব এরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।